আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি নতুন সেন্সিটিভ সম্পূরক বিষয় সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়টা হচ্ছে দোষ গুণ সমালোচনা এবং সমাধানকারী। এবং আমাদের সমাজের এই চার প্রকারের মানুষ রয়েছে। কিছু মানুষ রয়েছে তারা সাধারণত অন্যের প্রশংসাই বেশি করে, অন্যের গুণগানই বেশি করে। আবার আরেক প্রকারের মানুষ রয়েছে তারা অন্যের দোষ খোঁজাখুঁজে অন্যকে দোষারোপ করা এমন কাজই বেশি করেন। আবার আরেক প্রকারের মানুষ রয়েছে তারা অন্যের সমালোচনা করতে বেশি ভালোবাসেন, অন্যের সমালোচনাই বেশি করেন। অর্থাৎ তাদের যে দৈনিক যে সময়টা, তারা কিন্তু তার দিনের অধিকাংশ সময়টাই তারা অন্যের দোষ খোঁজা, অন্যের সমালোচনা করা, এইসব কাজেই তারা তাদের অধিকাংশ সময়টা ব্যয় করে। আসলে যারা অন্যের সমালোচনা, অন্যের গুণগান হোক আর অন্যের দোষ বলা হোক, এই কাজে যারা সারাদিন ব্যস্ত থাকে তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। শুধুমাত্র একটা কাজই যারা করতে পারবে তারই সফলতা অর্জন করতে পারবে, আর সেটা হচ্ছে সমাধানকারী। আমাদের পৃথিবীতে দৈনিক নতুন নতুন অনেক ঘটনা ঘটছে, অনেক কিছু হচ্ছে। এর অনেক সমাধান করা দরকার, সমাধানকারীর অভাব। আসলে সাধারণ মানুষ সমালোচনা করে, না বুঝে দোষ দেয় অথবা গুণ বলে, কিন্তু সমাধান করে এমন মানুষ নেই বললেই চলে। তাই সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হতে চাইলে আপনাকে সমাধানকারী হতে হবে। যারা সমালোচনা করে তারা হচ্ছে সাধারণ মানুষ, আর যারা সমাধানকারী তারাই হচ্ছে অসাধারণ মানুষ। এবং আমি আমাদের সমাজের কিছু বাস্তব তথ্য তুলে ধরি, যাতে আমার উদ্দেশ্যটা হচ্ছে তরুণ প্রজন্ম যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, তরুণ প্রজন্ম যেন সমাধানকারী হয়, তরুণ প্রজন্ম যেন জ্ঞানী হয়, তরুণ প্রজন্ম যেন উন্নয়ন করতে পারে, তরুণ প্রজন্ম যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তরুণ প্রজন্ম যেন সঠিক পরিকল্পনা করতে পারে। এটি হচ্ছে আমার প্রধান লক্ষ্য। তো দেখা যায় সমাজের কিছু ছেলে এমন হতে পারে যে সেই ছেলেটার মাঝে অনেক কমিউনিকেশন স্কিল রয়েছে, অনেক রাইটিং স্কিল রয়েছে, কিন্তু তাদের মাঝে কমিউনিকেশন স্কিল থাকা সত্ত্বেও তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে অতটা মেলামেশা করে না, সাধারণ মানুষের সঙ্গে অতটা বেশি কথাবার্তা বলে না, তারা একাকী থাকতে বেশি পছন্দ করেন। এই স্বভাবের ছেলেরা অসাধারণ, এই স্বভাবের ছেলেরা মহা মানব হতে পারবে ভবিষ্যতে। কিন্তু আমাদের সমাজের মানুষেরা এই ধরনের ছেলেদেরকে দোষ দেয় বেশি, এই ধরনের ছেলেদের সম্পর্কে সমালোচনা করে বেশি। এর বাস্তব উদাহরণ আমি। তার কারণ হচ্ছে আমার গ্রামের সকলের কাছে শুনে দেখবেন, জেনে দেখবেন যে আমি যখন তরুণ বয়সী ছিলাম তখন আমার মাঝে কিন্তু এই কমিউনিকেশন স্কিল, আমার মাঝে রাইটিং স্কিল, এটা কিন্তু শিশুবেলা থেকেই প্রচুর পরিমাণ রয়েছে। আমি সুন্দর করে কথা বলার যোগ্যতা, আমার বিভিন্ন সাহিত্য, দর্শন, বিজ্ঞান, গবেষণা, এইসব বিষয় সম্পর্কে লেখার মতো যোগ্যতা, এটা আমি আমার কিশোরকাল থেকেই অর্জন করেছি। আমার মাঝে কমিউনিকেশন স্কিল প্রচণ্ড থাকা সত্ত্বেও কিন্তু আমাকে অনেকে বলে যে আমি কোনো কথাই বলতে পারি না। আসলে তারা এটা কেন বলে? তার কারণ হচ্ছে আমি সাধারণ মানুষের সঙ্গে কম কথা বলি। আর সাধারণ মানুষের সঙ্গে কম কথা বলি তার কারণটা হচ্ছে কি, আপনারা লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীতে মানুষ রয়েছে দুই প্রকার। আর এক প্রকারের হচ্ছে ইতিবাচক, আরেক প্রকার হচ্ছে নেতিবাচক। অর্থাৎ আমি একজন তরুণ গবেষক হিসেবে আমি কিভাবে একজন সাধারণ ঘর থেকে জন্মগ্রহণ করে একজন খারাপ প্রভাব, অর্থাৎ নেতিবাচক প্রভাবের পরিবার থেকে কিভাবে আমি এক ইতিবাচক মহান মানুষ হতে পেরেছি, সেইটাও আপনাদের জানা প্রয়োজন। যেমন আমি তরুণ বয়সে অধিকাংশ সময়টা পড়ালেখার মাঝে সময় কাটিয়েছি। যখন সাধারণ ছেলেমেয়েরা
বিভিন্ন আড্ডা, বিভিন্ন গল্পগুজব, বিভিন্ন রং তামাশায় সময়টা কেটেছে, কিন্তু আমি সেই সময়টা পড়ালেখার মাঝে কেটেছি। অর্থাৎ আমি সর্বদা মনে মনে এটাই লক্ষ্য নির্ধারণ করেছি যে আমি জ্ঞান অর্জন করব, আমি অন্যদেরকে সঠিক নির্দেশনা দান করব, আমি ভবিষ্যতে এমন একজন মানুষ হব যে আমি সমাধান করব, আমি সমালোচনাকারী নই, আমি সমাধানকারী হব, এবং যারা আমার সমালোচনা করে তারা আমার পিছনেই থাকবে, আমি তাদের শিক্ষক হব। এমন উদ্দেশ্যেই আমি আমার জীবনটাকে গড়ে তুলেছি। তাহলে অর্থাৎ আপনাকে আপনার এই তরুণ বয়সটাকে অযথা আড্ডা দিয়ে সময়টা নষ্ট না করে জ্ঞান অর্জন করুন। এবং সফলতা অর্জন করতে হলে যে বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ইনভেস্ট। আর এই ইনভেস্ট হচ্ছে প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে নিজের প্রতি ইনভেস্ট করা, আরেকটা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক কাজে, ব্যবসায়িক কাজে ইনভেস্ট করা। তাহলে এই ক্ষেত্রে নিজের জন্য ইনভেস্ট করা এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনি যখন নিজের জন্য ইনভেস্ট করবেন, অর্থাৎ নিজের জন্য ইনভেস্ট করা অর্থ নিজেকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হিসেবে গড়ে তোলা। তাহলে নিজের জন্য যখন ইনভেস্ট করবেন, নিজেকে যখন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হিসেবে গড়ে তুলবেন, তখন আপনাকে যে কাজগুলো বেশি করতে হবে, আর সেই কাজগুলোই আমি করেছি। যেমন আমি সাধারণত রং তামাশা, গল্প, আড্ডা সময় না কাটিয়ে আমি সাধারণত অন্যান্য ছেলেদের মতো সময় নষ্ট না করে আমি পড়ালেখা করা, জ্ঞান অর্জন করা, বিভিন্ন বিষয় জানা, এই বিষয়ের উপর গুরুত্ব আমি বেশি দিয়েছি। অবশ্য বিভিন্ন বিষয়ের উপর জানা সেটা বললে ভুল হবে, তার কারণ একটি মানুষ কখনো সকল বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে না, আর একটি মানুষ কখনো সকল বিষয় জেনেও কখনো পরিপূর্ণতা হতে পারে না। এর কিছু উদাহরণ দিচ্ছি। যেমন একটি ডাক্তার, সে একটি বিষয়ের উপর বিশেষজ্ঞ, কিন্তু যারা সাধারণ ডিসপেন্সারি এরা কিন্তু কোনো বিশেষজ্ঞ নয়, সুতরাং এদের কিন্তু তেমন একটা প্রায়োরিটি, তেমন একটা দামও নেই। কিন্তু যারা একটি বিষয়ের উপর বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরই সম্মান বেশি। তাই আপনি যদি সফল হতে চান, আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ হতে হবে, তাহলেই আপনাকে বেশি সম্মান, তাহলে আপনি বেশি সফলতা অর্জন করতে পারবেন যে আমি এই বিষয়ের একজন বিশেষজ্ঞ হব। আর আমি সেভাবেই চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যে আমি দার্শনিক, দর্শনশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, ইতিহাস, মানে এই যে জ্ঞানশাস্ত্র, এই বিষয়ে আমি সমাধানকারী হব, নতুন সমস্যার সমাধান করব, এমন লক্ষ্য নিয়ে আমি নিজেকে গড়ে তুলেছি। আর এটা অবশ্যই অনেক ধৈর্যের কাজ, এটা একদিনে করা কখনই সম্ভব না। এটা যদি আপনি করতে চান, আপনার সম্পর্কে অনেক সমালোচনা আসবেই আসবে। শুধু তাই নয়, আপনার পরিবারের, আপনার জন্মদাতা আপন পিতামাতা, তারাও আপনার সমালোচনা করবে। কিন্তু যেমন আমার জীবনেই এমন ঘটেছে, আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের লোক, আমার অঞ্চলের লোক, আমার সকল লোক, হাজার হাজার লোক আমার সমালোচনা করেছে, করে। কিন্তু আপনারা এটা লক্ষ্য করে দেখেন, বর্তমান যারা আমার সমালোচনা করেছে তারা কিন্তু আমার পিছনে, আমি কিন্তু তাদের আগে। তার কারণ হচ্ছে আমি এখন নিজেকে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে আমি এখন কোনো সমালোচনাকারী নই, আমি এখন সমাধানকারী। অর্থাৎ সেই যে সাধারণ মানুষ যারা আমার সমালোচনা করেছে, তারা যখন একটি সমস্যায় পড়বে, তারা কিন্তু তার সমাধানটা করতে পারবে না। তারা যে সমস্যাটায় পড়বে, তাদের সেই সমস্যার সমাধান কিন্তু ইনশাল্লাহ আমি করতে পারবো। এটা দ্বারা বোঝা যায় যারা আমার সমালোচনা করেছে তারা আমার পিছনেই রয়েছে, তারা আমার সামনে যেতে পারে নাই। অর্থাৎ সমালোচনাকারী কখনো সফল হতে পারে না, তারা সামনে অগ্রসর হতে পারে না, তারা বড় হতে পারে না। তাই অন্যের মিথ্যা সমালোচনা করে লাভ নাই, অন্যের গীবত করে লাভ নাই, অন্যের দোষ খুঁজে লাভ নাই। আপনি নিজের
দায়িত্ব নেন, আপনি নিজেকে গড়ে তোলেন, নিজের জন্য ইনভেস্ট করেন, তাহলেই আপনি সফল হবেন। অন্যকে নিয়ে আপনার ভাবার দরকার নাই। আপনি নিজেকে এমনভাবে গড়ে তোলেন যে আমি নিজে একজন সফল মানুষ হব, নিজে একজন আদর্শ মানুষ হব, এবং আমিও সমাজের মানুষকে আলোকিত করব, আমিও সমাজে ভালো কিছু কাজ করব, আমিও এই তরুণ প্রজন্মকে, আমি আগামীর ভবিষ্যৎকে একটি আলোর দিশারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এমন লক্ষ্য নিয়েই নিজেকে গড়ে তুলতে হবে, তাহলে আমরা জীবনকে সার্থক করতে পারবো। আমিও সেইভাবে চেষ্টা করছি। আপনারা সকলে দোয়া করবেন, ইনশাআল্লাহ।